আপনার ব্লগস্পট সাবডোমেইন কিভাবে কাস্টম ডোমেইন সেটআপ করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার নেমসিপ অ্যাকাউন্ট আমি লগইন করে রেখেছি। তো এখানে আমি আমার এই ডোমেইনটা আমার ব্লগস্পট সাবডোমেইন আছে, এখানে আমি ট্রান্সফার করব। তো সেজন্য আমার সর্বপ্রথমে যেতে হবে সেটিংসে, এখানে এসে কাস্টম ডোমেইন, এখানে এসে আমার যে কাস্টম ডোমেইন নাম সেটা আমি দেন এখানে সেভ দিলে এখানে এখানে www দিতে হবে। সেভ দেওয়ার পরে এরকম একটি নোটিফিকেশন আসবে। আপনার দুইটা কাজ আছে, এই দুইটা সেট আপ করলে আপনার ডোমেইনটি এখানে কাস্টম ডোমেইনটি ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে বলতেছে CNAME রেকর্ড ক্রিয়েট করার জন্য। তো এখানে CNAME রেকর্ড দেওয়ার জন্য আমি ডোমেইন লিস্টে এসে আমার আমি যে ডোমেইনটা নিব কাস্টম ডোমেইনের জন্য, সেটাতে ম্যানেজে যাব। সেটাতে যাওয়ার পর ম্যানেজে গিয়ে এখানে অ্যাডভান্স DNS একটি অপশন আছে, এখানে চলে যাব। অ্যাডভান্স DNS এ আসার পরে এখানে এই টাইপ হোস্ট ভ্যালু TTL থাকবে। তো এখানে আমাদেরকে কি বলছে, CNAME রেকর্ড CNAME রেকর্ড এটা ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে দুইটা CNAME রেকর্ড ক্রিয়েট করব। এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, আমি আরেকটি ক্রিয়েট করে নিচ্ছি। CNAME রেকর্ড CNAME দিতে হবে www, এটি বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে। তারপর ডেস্টিনেশন দিতে হবে এটাকে কপি করে এই ভ্যালু এখানে বসিয়ে দিব, এটা অটোমেটিক করে দিতে হবে। তারপর আরেকটি হচ্ছে এইটা CNAME, হোস্ট নেম, দেন ডেস্টিনেশন, এতটুকু বসিয়ে দিব। আমাদের প্রথমে স্টেপ শেষ হয়ে গেল। দেন পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে URL, এই URL এ গিয়ে আমাদেরকে দেখতে বলছে যে ডিটেইলড ইনস্ট্রাকশন। আমরা নিউ ট্যাবে URLটা পেস্ট করে দিলাম। তো আমাদেরকে এই যে রেকর্ডসে এই 4টা IP বসিয়ে দিতে হবে। তো আমরা আবার আমাদের নেমচিপে এসে 4টা রেকর্ড ক্রিয়েট করব। তো রেকর্ড ক্রিয়েট হয়ে গেলে এখানে আমাদেরকে IP গুলো বসিয়ে দিতে হবে। দেন আমাদের এই যে 4টি যে IP বসানোর পর এখানে এই টিক মার্কগুলো দিয়ে সেভ এন্ড চেঞ্জ করতে হবে। টিক মার্ক কি করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আমাদের মূলত এই দুইটি সেটআপ, যে দুইটি CNAME রেকর্ড করতে হবে এবং পরবর্তী স্টেপটি হচ্ছে আপনার এই URL এ গিয়ে এই সাপোর্ট অ্যান্ড গুগলে যে লিঙ্কটি দেওয়া আছে এখানে, এই সাপোর্ট অ্যান্ড গুগল/ব্লগার অ্যান্সার, এখানে গিয়ে এই 4টি URL রেকর্ডসে বসিয়ে দিতে হবে। তো আমি 4টি URL বসিয়ে দিলাম আর এই যে CNAME রেকর্ড দুটি বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এখানে এসে সেভ দিই, সেভ করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। তো এখানে দেখেন রিডাইরেক্ট ডোমেইন www.wptemplates.xyz হয়ে গেছে। তো আমরা এখানে এই যে রিডাইরেক্ট ডোমেইন এটাতে টিক মার্কটা বসিয়ে দিব। কাস্টম ডোমেইনটা এখানে চলে আসছে আর রিডাইরেক্ট ডোমেইনটা আমরা এখানে অন করে দিব। এই যে HTTPS এইটাকে আমরা অন করে দিব। দেন যদি ভিউ প্লাগে যাই তাহলে দেখবেন আমাদের কাস্টম ডোমেইনটি সেই শো হচ্ছে এখানে। তো এটি ফিক্সড হতে এখনও বেশ কিছু সময় লাগবে, আপনার 2-1 ঘন্টার মতো সময় লাগতে পারে।
ওকে, দেখুন এখন আমাদের সাইটটি লাইভে চলে আসছে গুগলে। আমার সাইটটি ফিক্সড হতে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো এটি 2-1 ঘন্টার মধ্যেই হয়ে যায় নর্মালি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।